মন্দির থেকে এসে একটু রেস্ট করে কিন্তু আবার রেডি হয়ে পড়লাম। এখন যাব আমরা নীলাদ্রি বিচে। আর আমরা হোটেল থেকে দেখো সমুদ্রের ভিউটা কত সুন্দর দেখা যায়। তো হ্যালো, হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। এই দেখো চলে আসলাম নীলাদ্রি বিচে। এই বিচটা কিন্তু ভীষণ সুন্দর সুন্দর করে সাজানো আছে, অনেকগুলা রিলের মধ্যে দেখেছিলাম। তো চলো দেখি। এই দেখো কত সুন্দর করে সাজানো। আর যেটা এতদিন ফোনের মধ্যে দেখতাম, তারপর গিয়ে সামনে যখন দেখি, এটা যে কীরকম ভালো লাগে বুঝিয়ে বলতে পারবো না। পুরীতে গিয়ে তৃতীয় দিনের বিকেলটা কিন্তু কাটিয়েছিলাম এই নীলাদ্রি বিচে। অনেক সময় কাটিয়েছি, ফোনটা কিছুক্ষণ রেখে বসেছিলাম দুজনে মিলে সমুদ্রের কাছে। কি যে ভালো লাগছিল কি বলবো। আমার কিন্তু প্রথম থেকে সমুদ্র ভীষণ ভালো লাগে, আর ওর ভালো লাগে পাহাড়। বিয়ের পর প্রথমবার কিন্তু ঘুরতে যাব ভেবেছিলাম সমুদ্রের, কিন্তু সমুদ্রে যাওয়া হয়নি, গিয়েছিলাম পাহাড়ে ওর ফেভারিট জায়গাতে। তো এখন পাহাড়ে যাওয়া বন্ধ আছে, এখন সমুদ্রগুলি দেখে নিই। আর পুরীতে তখন অনেক ক্লাউড ছিল, কি বলবো, একটা ফটো ভিডিও নেওয়ার মতো ছিল না বিচের মধ্যে, এত মানুষ। কালকে কিন্তু আবার পুরী থেকে চলে যাব বারাণসে, আমাদের বাসের টিকিট করা আছে। তো এর মধ্যে একটা প্রবলেম চলে আসলো বাসের টিকিটটা নিয়ে, তার জন্য অন্য কোনো বিচে যেতে পারিনি। এই দিন এই নীলাদ্রি বিচে কিছু সময় কাটিয়ে আসলাম। এখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম বাস স্ট্যান্ডে, বাসটা কনফার্ম করে তারপর কিন্তু আসলাম আমাদের হোটেল যেখানে, ওইখানে। এখন সবচেয়ে বেশি বিরক্তর কাজে লাগে এই ভিডিওগুলি এডিট করা, মানে কি বলবো, ফোনে অনেক ভিডিও জমা আছে, কিন্তু এডিট করে ছাড়াটা অনেক বিরক্তর কাজ একটা। যারা করো তারাই জানবে। তো এখন একে একে ভাবলাম সবগুলো ভিডিও ছাড়বো, মোবাইলটা খালি করতে হবে। আর সব থেকে বেশি কি ভালো লাগে জানো? ফটো তোলা, ভিডিও বানানো আর ঘুরে বেড়া। এইগুলি যদি প্রত্যেক দিন করতে পারতাম তাহলে বোধহয় আমি সব থেকে খুশি হতাম। আর ছোটোবেলা থেকে আমার ফটো তুলতে ভীষণ ভালো লাগে, তার জন্য কিন্তু এই জায়গাটা আমি বেছে নিলাম ভিডিও করা। আর ভিডিও আপলোড করা কি হবে তো জানি না, কিন্তু যেটা ভালো লাগে আমি সেইটাই করি, এখনও করছি। আর এই যে মানুষটা দেখছো, আমার হাজব্যান্ড, কোনো কিছুতেই আমার না করে না, সব কিছু আমাকে করতে দেয়। আমি অনেক লাকি, এরকম একটা মানুষ পেয়েছি আমার স্বপ্নগুলি পূরণ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর স্বর্গদুয়ারে বিচের এখানে কিন্তু খুব সুন্দর একটা মার্কেট বসে সন্ধ্যা হলে। তারপর কিন্তু এখানে চলে আসলাম, কারণ আমাদের হোটেলও এইখানে। তারপর কাঁকড়া ভাজা, মাছ ভাজা, গুল্লি সোডা যা কিছু ছিল সবগুলি একে একে ট্রাই করলাম, খেলাম। তারপর কিন্তু এখন চলে যাব হোটেলে। আর আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই সুন্দর একটা কমেন্টে জানাবে। এই ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো।